ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানেই থেমো না। আমরা থামবো না, আমরা চলতে থাকবো এবং সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা আবার চলে এসেছি। অনুক্রম শ্রেণী সিরিজটা কয়েকদিন বন্ধ ছিল, আজকে আবার শুরু হচ্ছে। অনুক্রম শ্রেণী সিরিজের আমাদের সংক্ষিপ্ত উত্তরধ্বনির 20 পর্যন্ত হয়ে গেছিল। আজকে ক্লাসে আমরা করে ফেলবো সংক্ষিপ্ত উত্তরধ্বনির 21 থেকে 30। সংক্ষিপ্ত উত্তরধ্বনির 21 থেকে 30 এর এই অঙ্কগুলো আজকে ক্লাসে আমরা করে ফেলবো অনুক্রম শ্রেণীর এক্সারসাইজ 9C। সো লেটস স্টার্ট। আজকে আমাদের পার্ট 17। একদম প্রথমে চলে এসো 21 এর অঙ্কটা। 21 এর অঙ্কটা কি আছে? দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা p ও q এর সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক a ও g হলে তোমাকে প্রমাণ করতে বলেছে a গ্রেটার দ্যান g, এবং আরো প্রমাণ করতে বলেছে mod g গ্রেটার দ্যান g স্কয়ার বাই a। এবার চলে এসো দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা p আর q, তাদের সমান্তরীয় মধ্যক a। তাহলে সমান্তরীয় মধ্যক a, তাহলে প্রথম শর্তে আমি কি লিখতে পারি? p plus q by 2 equal to a। তাহলে p plus q equal to কত? 2a। সমান্তরীয় মধ্যক a বলেছে p আর q, আর গুণোত্তরীয় মধ্যক কত বলেছে? গুণোত্তরীয় মধ্যক g। তাহলে দ্বিতীয় শর্তে গুণোত্তরীয় মধ্যক g, তার মানে হয়ে যাচ্ছে √pq equal to g। √pq equal to g। তাহলে এটা এক নাম্বার, এটা দু নাম্বার। এবার তোমরা আমাকে বলো যে √pq equal to আমরা কি পেলাম? g পেলাম। তো এইবার আমাকে বলো যে এখান থেকে তাহলে pq equal to আমরা কি লিখতে পারি? যদি দুবার হোল স্কয়ার করি তাহলে g স্কয়ার। ওকে, এইবার আমাকে বলো তো যে কোনো কিছুর বর্গ, ধরো p q তার হোল স্কয়ার, যে কোনো নাম্বার বা যে কোনো সংখ্যার বর্গ কি হয়? যে কোনো সংখ্যার বর্গ কিন্তু অবভিয়াসলি পজিটিভ হয় বা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ এই বর্গটা শূন্যের সাথে সমান বা শূন্যের থেকে বড়, শূন্যের থেকে ছোট কিন্তু হবে না। সো আমরা p q তার হোল স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে p q তার হোল স্কয়ারকে আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী p + q তার হোল স্কয়ার মাইনাস 4pq গ্রেটার ইকুয়াল টু 0। মাইনাস 4q টা উপরে চলে গেলে p + q তার হোল স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 4pq। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি p + q মানে কত? 2a তার হোল স্কয়ার মানে 4a স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 4 * pq মানে g স্কয়ার। তাহলে আমরা কি পেয়েছি? 4 4 দুবার থেকে কেটে গেলে a গ্রেটার ইকুয়াল টু g। a গ্রেটার ইকুয়াল টু কত? a স্কয়ার গ্রেটার ইকুয়াল টু g স্কয়ার। তাহলে a গ্রেটার ইকুয়াল টু g। দেন আমার প্রথম প্রমাণটা হয়ে গেল। আচ্ছা, a স্কয়ার গ্রেটার ইকুয়াল টু g স্কয়ার, তাহলে a গ্রেটার ইকুয়াল টু, এখানে একটা জিনিস তোমাদেরকে বলি যে p q টা, p q টা মানে তো হচ্ছে বেসিক্যালি p আর q দুটি যদি পরপর একটা p একটা q, তাদের মাঝখানে যদি সমান্তরীয় মধ্যক a হয়, তাহলে p আর q এর বিয়োগফলটা কখনো কিন্তু শূন্য হবে না, অবশ্যই শূন্য থেকে বড় হবে। কেন? কারণ p আর q দুটো আলাদা নাম্বার, p আর q কিন্তু সমান নয়। তাহলে আমাদের বলতে পারি আমরা a গ্রেটার দ্যান g। কেন p আর q সমান নয়? তার কারণ p টা তো প্রথমে আছে, তার মাঝখানে a আছে, তারপর তো q আছে, তাহলে p আর q সমান হতে পারে না সমান্তরীয় মধ্যকের ক্ষেত্রে। তো আমাদের তাহলে a গ্রেটার দ্যান g। এবার আমরা যদি দুপারে g গুণ করি তাহলে ag গ্রেটার দ্যান g স্কয়ার। তাহলে এখান থেকে আমরা g গ্রেটার দ্যান কি বলতে পারি? g স্কয়ার বাই a। এবার g টাকে আমরা বলতে পারি mod g গ্রেটার দ্যান g স্কয়ার বাই a। পজিটিভ g টাকে আমরা যদি পজিটিভ নিতে চাই তাহলে mod দিয়ে দিতে হবে। mod দিয়ে দিলে mod g গ্রেটার দ্যান আমরা কি পেয়ে যাচ্ছি? g স্কয়ার বাই a, মানে g টা তো পজিটিভ, সো এটাকে মডের মধ্যে লেখাই যায়। নেক্সট চলে এসো। इसके बाद তাহলে 21 এরটা কমপ্লিট। এরপর 22 22 এর অঙ্কটাতে চলে আসো। হোয়াট ইজ গিভেন ইন 22? কি দেওয়া আছে? 22 এর অঙ্কটা দেওয়া আছে দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা a ও b এর সমান্তরীয় মধ্যক a, g1 g2 g3 তিনটি গুণোত্তরীয় মধ্যক। তাহলে ধনাত্মক বাস্তব সংখ্যা a আর b এর সমান্তরীয় মধ্যক হচ্ছে a। তাহলে দুটি ধনাত্মক বাস্তব সংখ্যা a ও b এর সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল A। তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তে আমাদের a ও b এর সমান্তরীয় মধ্যক মানে a + b/2 ইকুয়াল টু ক্যাপিটাল A। তাহলে a + b ইকুয়াল টু কত? a + b ইকুয়াল টু 2a। দিস ইজ নাম্বার 1। এরপর চলে এসো g1 g2 g3 কি? a আর b এর গুণোত্তরীয় মধ্যক।
তাহলে দ্বিতীয় শর্তে a আর b এর মাঝখানে কারা কারা আছে, গুণোত্তরীয় মধ্যক, যেহেতু a ও b এর গুণোত্তরীয় মধ্যক g1, g2, g3, অতএব a, g1, g2, g3, b। তাহলে গুণোত্তরীয় মধ্যক g1, g2, g3 টা a আর b এর মাঝখানে আছে। এইবার তোমরা আমাকে বলো যে ধরি সাধারণ অনুপাত, ধরি গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত r, ধরি গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত ইকুয়াল টু r, ধরি গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত ইকুয়াল টু r। তাহলে গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত যদি r হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি তাহলে a r টু দি পাওয়ার 1 2 3 4 5 তম পদ, তাহলে a r টু দি পাওয়ার 5 - 1 মানে a r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু b। তাহলে এখান থেকে এটা উপরে নিয়ে চলে গেলে r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু b বাই a, তাহলে r ইকুয়াল টু কত, b বাই a তার হোল টু দি পাওয়ার 4, মানে b টু দি পাওয়ার 4 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 4, ও সরি 4 টা উপরে গেলে 1/4, তাহলে 1/4 হলে কত হচ্ছে, b টু দি পাওয়ার 1/4 a টু দি পাওয়ার মাইনাস 1/4, কেন এই নিচে আছে, উপরে উঠলে a টু দি পাওয়ার মাইনাস 1/4। তাহলে এটা r এর মান পেলাম। এবার তুমি বলো যে তাহলে g1 ইকুয়াল টু কত হবে, অতএব g1 ইকুয়াল টু কত, অ্যাকচুয়ালি a আর গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত r, প্রথম পদ a, তাহলে a আর g1, তাহলে a ইনটু r টু দি পাওয়ার, r মানে কত, r মানে আমরা পেলাম b টু দি পাওয়ার 1/4 a টু দি পাওয়ার 1, b টু দি পাওয়ার 1/4 a টু দি পাওয়ার মাইনাস 1/4, তাহলে কত হচ্ছে 1 - 1/4 মানে 4 - 1 মানে a টু দি পাওয়ার 3/4 b টু দি পাওয়ার 1/4। সেম ভাবে আমরা g2 ইকুয়াল টু কত পাচ্ছি, g2 ইকুয়াল টু a r স্কয়ার, তাহলে a ইনটু r স্কয়ার মানে কত, r মানে এটা, তাহলে r স্কয়ার মানে কত 2/4, তাহলে 1/2, তাহলে b টু দি পাওয়ার 1/2 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 1/2, তাহলে কত হচ্ছে a টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, তাহলে a টু দি পাওয়ার হাফ b টু দি পাওয়ার হাফ, তাহলে a টু দি পাওয়ার হাফ b টু দি পাওয়ার হাফ, a টু দি পাওয়ার হাফ b টু দি পাওয়ার হাফ। এটা আমরা কি পাচ্ছি, g2, এটা আমরা কি পাচ্ছি, g2। সেম ভাবে আমরা g3 টাও পাবো, g3 ইকুয়াল টু আমরা কত পাবো, একই রকম ভাবে আমরা যদি g3 বের করি, এখানে করছি g3 ইকুয়াল টু আমার কত, a r g2 g1 ar g2 ar স্কয়ার, g3 তাহলে ar কিউব, তাহলে a ইনটু r কিউব, r মানে কত এইটা, তাহলে r কিউব মানে কত হবে, b টু দি পাওয়ার 3/4 a টু দি পাওয়ার মাইনাস 3/4, তাহলে a টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার মাইনাস 3/4 4 - 3 a টু দি পাওয়ার 1/4 b টু দি পাওয়ার 3/4, তাহলে g3 ইকুয়াল টু কত পাচ্ছি, a টু দি পাওয়ার 1/4 b টু দি পাওয়ার 3/4। এবার চলে এসো নেক্সট, তাহলে আমরা g1 g2 g3 বের করে নিলাম। এবার আমাদের কি বের করতে বলেছে, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস তারপরে কত বলেছে 4 ইনটু g1 টু দি পাওয়ার 4 g3 টু দি পাওয়ার 4 4 ইনটু g1 টু দি পাওয়ার 4 প্লাস g3 টু দি পাওয়ার 4 প্লাস g3 টু দি পাওয়ার 4 এর পরে কত 6 g2 টু দি পাওয়ার 4 6 g2 টু দি পাওয়ার 4 বাই কত, বাই আমাকে দিয়েছে a টু দি পাওয়ার 4, ক্যাপিটাল a টু দি পাওয়ার 4, ক্যাপিটাল a টু দি পাওয়ার 4। এবার বলো আমরা ক্যাপিটাল a টু দি পাওয়ার 4 মানে কি জিনিস সেটা আমরা একটা জানি। প্রথমে আসি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস 4 ইনটু g1 টু দি পাওয়ার 4, g1 কত গো, a টু দি পাওয়ার 3/4 b টু দি পাওয়ার 1/4, তাহলে তার হোল টু দি পাওয়ার 4, তাহলে এই 4 নিচের যে 4 এবং উপরের যে 4 কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি a কিউব b প্লাস g3 টু দি পাওয়ার 4, g3 1/4 3/4, তাহলে কত হচ্ছে 4 4 কেটে গেলে a b কিউব প্লাস 6 ইনটু g2 টু দি পাওয়ার 4, g2 কত পেয়েছি, g2 পেয়েছি a টু দি পাওয়ার হাফ b টু দি পাওয়ার হাফ, তাহলে a টু দি পাওয়ার হাফ b টু দি পাওয়ার হাফ তার হোল টু দি পাওয়ার 4, তাহলে হয়ে যাচ্ছে a স্কয়ার b স্কয়ার, কত হয়ে যাচ্ছে a স্কয়ার b স্কয়ার বাই a টু দি পাওয়ার 4, বাই কত ক্যাপিটাল a টু দি পাওয়ার 4। এবার এটাকে আমরা যদি সাজিয়ে লিখি এভাবে a টু দি পাওয়ার 4 প্লাস
4a cube b plus 4ab cube plus 6a square b square plus b to the power 4 by a to the power 4। এই উপরে যেটা আছে এর সূত্র হচ্ছে আমরা বাই তোমার দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারে এর ফর্মুলাটা আমরা জেনেছি দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারে যে a plus b তার হোল টু দি পাওয়ার 4 বাই a to the power 4। এবার বলো a plus b মানে কি? a plus b মানে তো 2a, a plus b by 2 equal to ক্যাপিটাল A, সমান্তরাল মধ্যক ক্যাপিটাল A, তাহলে a plus b equal to কত? ক্যাপিটাল 2a, তাহলে ক্যাপিটাল 2a তার হোল টু দি পাওয়ার 4 বাই a to the power 4, তাহলে কত পাচ্ছি? 2 to the power 4 মানে 16 into a to the power 4 by a to the power 4, a to the power 4, a to the power 4 গেল 16। মান কত? মান আমরা পেয়ে গেলাম 16। নেক্সট চলে এসো 23 এর দাগের প্রবলেমটাতে যাও। তাহলে 22 এর দাগের প্রবলেমটা আমাদের বোঝা গেল, শুধু g1 g2 g3 বের করে নিলেই কিন্তু গল্প শেষ। নেক্সট চলে এসো 23 এর দাগের প্রবলেমটাতে আমরা যাই। নাম্বার 23। তেইশটা কি বলছে? এবিসি গুণোত্তর প্রগতিতে আছে। একদম প্রথমে আমাকে দিয়েছে এ বি ও সি গুণোত্তর প্রগতিতে আছে। এ বি ও সি কি প্রগতিতে আছে? গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে অতএব আমি কি লিখতে পারি? অতএব বি স্কয়ার ইকুয়াল টু এসি। একদম শর্টকাট আমাদের বি স্কয়ার ইকুয়াল টু এসি লিখে দিলাম। এরপর আমাদের কি বলেছে? ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 আর dx স্কয়ার প্লাস 2x প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণ দুটির একটি সাধারণ বীজ আছে। তাহলে প্রথম সমীকরণটা কি দেওয়া আছে? প্রথম সমীকরণ দেওয়া আছে ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0। প্রথম সমীকরণটা কত দেওয়া আছে? ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি একটা সাধারণ বীজ বের করতে চাই তাহলে x ইকুয়াল টু সিদ্ধারাচার্য পেলি, তাহলে x ইকুয়াল টু কত? -2b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মানে 2b তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু c বাই 2 ইনটু a। তাহলে কত হয়ে যাচ্ছে? -2b প্লাস মাইনাস রুট ওভার অফ 4b স্কয়ার মাইনাস 4ac। তাহলে বলো 4b স্কয়ার মাইনাস 4ac, তাহলে 4 কমন নিলে b স্কয়ার মাইনাস ac বাই কত? বাই 2a। এবার তুমি বলো তো খোকা b স্কয়ার মানে কত? ac। তাহলে ac টা এবার আসলে b স্কয়ার মাইনাস ac ইকুয়াল টু কত? 0 না? b স্কয়ার মাইনাস ac ইকুয়াল টু তো 0। তাহলে b স্কয়ার মাইনাস ac মানে আমি এখানে কত বসাবো? 0। তাহলে 4 ইনটু 0 মানে 0। তাহলে আমার হয়ে যাচ্ছে -2b বাই 2a। 2 2 কাটতেস, তাহলে কত পাচ্ছি? -b বাই a। কত বাই দিস? -b বাই a। এবার তাহলে প্রথম সমীকরণটা আমরা কত পেলাম? -b বাই a। দিস ইজ দা ফার্স্ট, এই প্রথম বীজ, প্রথম সমীকরণের একটি বীজ পেলাম -b বাই a। এবার আমাকে বলেছে যে দুটো সমীকরণেরই একটি সাধারণ বীজ। তাহলে প্রথম সমীকরণের বীজ যদি -b বাই a হয় তাহলে সেই -b বাই a টা দ্বিতীয় সমীকরণের বীজ। তাহলে অতএব লিখতে পারি অতএব dx স্কয়ার -2ex নাকি dx স্কয়ার প্লাস 2ex প্লাস f ইকুয়াল টু 0 সমীকরণটি একটি সাধারণ বীজ। সমীকরণটির একটি সাধারণ বীজ -b বাই a। তাহলে -b বাই a যদি একটি সাধারণ বীজ হয় তাহলে অবশ্যই সমীকরণটিকে -b বাই a স্যাটিসফাই করবে না? করবে না? আগুন লাগবে না? লাগবে না? লাগবে। তাহলে আমি -b বাই a যদি বসিয়ে দিই তাহলে d ইনটু -b বাই a তার হোল স্কয়ার প্লাস 2e ইনটু -b বাই a প্লাস f ইকুয়াল টু কত পাচ্ছি? ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি? এখান থেকে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে -b তার হোল স্কয়ার মানে মাইনাস এর স্কয়ার মানে পজিটিভ b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে আমার হয়ে যাচ্ছে d b স্কয়ার বাই a স্কয়ার প্লাস 2e প্লাস মাইনাস এটাও মাইনাস হয়ে যাচ্ছে -2e b বাই a প্লাস f ইকুয়াল টু কত? ইকুয়াল টু পাচ্ছি 0। এইবার বলো আমাদের প্রমাণ করতে হবে d বাই a, প্রমাণ করতে হবে কি? d বাই a e বাই b আর f বাই c সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে আছে। তাহলে সমান্তর প্রগতিতে আছে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এটা পেলাম তো d ইনটু x স্কয়ার মানে d ইনটু -b বাই a তার হোল স্কয়ার প্লাস 2e ইনটু -b বাই a প্লাস f ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি b স্কয়ারের জায়গায় ac বসিয়ে দিই, b স্কয়ারের জায়গাগুলোতে ac বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? d ইনটু ac
বাই এ স্কয়ার প্লাস এফ ইকুয়াল টু, এই মানটাকে উপরে নিয়ে চলে গেলে মাইনাসটা পজিটিভ হয়ে যাচ্ছে 2e b বাই a। এবার চলে এসো, একটা এ কাটতেছে, তাহলে dc বাই a প্লাস f ইকুয়াল টু 2e b বাই a। এইবার যদি আমরা কি দিয়ে ভাগ করব, যদি আমরা a বাই b d বাই a আছে, তো d বাই a, তাহলে আমরা c দিয়ে ভাগ করছি, তাহলে c দিয়ে ভাগ করলে প্রথমটা কত হচ্ছে d বাই a প্লাস এদিকে কত হচ্ছে f বাই c ইকুয়াল টু, এখানে কত হচ্ছে 2e b বাই ac, 2e b বাই ac। তাহলে এবার বলো d বাই a প্লাস f বাই c ইকুয়াল টু 2e ইনটু ac মানে কত, ac মানে b স্কয়ার, ac মানে b স্কয়ার, তাহলে 2e ইনটু b বাই b স্কয়ার, তাহলে একটা b কাটছে, তাহলে d বাই a প্লাস f বাই c ইকুয়াল টু কত হচ্ছে 2 ইনটু e বাই b, 2 ইনটু e বাই b। দেখো আমাদের তাই বলেছে যে আমাদের দেখাতে বলেছে যে d বাই a f বাই c আর e বাই b এরা সমান্তর প্রগতিতে আছে। তাহলে আমি প্রথমটা প্লাস তৃতীয়টা ইকুয়াল টু 2 গুণ দ্বিতীয়টা পেলাম না, অথবা আমি লিখতে পারি অতএব d বাই a কমা e বাই b ও f বাই c সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। গল্প শেষ, চলো নেক্সট। তাহলে 23টা হয়ে গেল। একটু কিন্তু এই জায়গাটা থেকে একটু লজিক্যাল ভেবে ব্যাপারটাকে আনতে হচ্ছে, কি দিয়ে ভাগ করতে হবে, কি দিয়ে গুণ করতে হবে, টোটালটাই ডিপেন্ড করছে কারা সমান্তর প্রগতিতে আছে প্রমাণ করতে হবে সেটার উপর, সেইটা দেখে তোমাকে কিন্তু করতে হচ্ছে। সো নেক্সট চলে এসো, আমরা তাহলে চলে যাব 24 এর দাগ, নাকি না 23 হয়ে গেল, 24 হয়ে গেল, হ্যাঁ 24 এর দাগে যাও, চলো 23 হয়ে গেল। অঙ্কগুলো আর কিছুই নয়, একটু বুঝে অঙ্কগুলোকে কিন্তু করতে হবে। 24 এর অঙ্কটা কি দেওয়া আছে, 24 দুটি ধনাত্মক সংখ্যা b ও c এর সমান্তরীয় মধ্যক a, g1 g2 দুটি গুণোত্তরীয় মধ্যক হলে তোমাকে প্রমাণ করতে বলেছে g1 স্কয়ার প্লাস g2 স্কয়ার ইকুয়াল টু 2abc। দুটি ধনাত্মক সংখ্যা b ও c এর সমান্তরীয় মধ্যক a, তাহলে b ও c এর একদম প্রথম কন্ডিশন, b ও c এর সমান্তরীয় মধ্যক, b ও c এর সমান্তরীয় মধ্যক a, তাহলে b ও c এর সমান্তরীয় মধ্যক যদি a হয়, তাহলে অতএব আমি কি লিখতে পারি a ইকুয়াল টু b প্লাস c বাই 2, a ইকুয়াল টু কত b প্লাস c বাই 2। নেক্সট চলে এসো, g1 ও g2 দুটি গুণোত্তরীয় মধ্যক হলে, তাহলে b আর c এর দুটো গুণোত্তরীয় মধ্যক g1 g2, আবার b ও c এর দুটি গুণোত্তরীয় মধ্যক g1 ও g2, তাহলে অতএব b, g1, g2, c, এই g1 g2টা মাঝখানে আছে। ধরি গুণোত্তর প্রগতি সাধারণ অনুপাত, ধরে নিচ্ছি r, গুণোত্তর প্রগতির সাধারণ অনুপাত r, তাহলে অতএব g1, আচ্ছা অতএব c ইকুয়াল টু, একদম শেষেরটা যদি আমি বলি c ইকুয়াল টু কত 1 2 3 4, তাহলে ar 4 1 মানে ar কিউব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r কিউব ইকুয়াল টু c বাই a, r কিউব ইকুয়াল টু কত c বাই a, তাহলে r ইকুয়াল টু কত c বাই a, তার হোল টু দি পাওয়ার 1 থার্ড মানে c টু দি পাওয়ার 1 থার্ড ইনটু a টু দি পাওয়ার মাইনাস 1 থার্ড, তাহলে g1 ইকুয়াল টু কত, g1 ইকুয়াল টু আমার হয়ে যাবে ar, তাহলে a ইনটু r মানে c টু দি পাওয়ার 1 থার্ড a টু দি পাওয়ার মাইনাস 1 থার্ড, তাহলে কত পাচ্ছি a টু দি পাওয়ার 1 মাইনাস 1 থার্ড মানে 3 মাইনাস 1 মানে 2/3, a টু দি পাওয়ার 2/3 c টু দি পাওয়ার 1/3। g2 ইকুয়াল টু কত হবে, g2 ইকুয়াল টু হবে ar স্কয়ার, তাহলে a ইনটু r স্কয়ার, তাহলে r স্কয়ার মানে কত হচ্ছে, a ইনটু r মানে কত এটা, তাহলে c টু দি পাওয়ার 2/3 a টু দি পাওয়ার মাইনাস 2/3, তাহলে কত পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার 1 মাইনাস 2/3, তাহলে হচ্ছে 3 মাইনাস 2 মানে a টু দি পাওয়ার 1/3 c টু দি পাওয়ার 2/3।
a টু দি পাওয়ার 1/3 c টু দি পাওয়ার 2/3 তাহলে g1 g2 পেয়ে গেলাম এইবার তোমাকে কি বলেছে g1 কিউব প্লাস g2 কিউব ইকুয়াল টু 2abc প্রমাণ করতে তাহলে LHS এ কি দিয়েছে g1 কিউব প্লাস g2 কিউব তাহলে g1 কিউব মানে কত পাচ্ছি a টু দি পাওয়ার 2/3 c টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব প্লাস g2 মানে কত পাচ্ছি a টু দি পাওয়ার 1/3 c টু দি পাওয়ার 2/3 তার হোল কিউব তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি 3 3 কেটে গেলে a স্কয়ার c প্লাস এখান থেকে 3 3 কেটে গেলে a c স্কয়ার তাহলে ac কমন যাচ্ছে কি পড়ে থাকছে a প্লাস c এবার বলো a প্লাস c মানে কত হো 2abc তো দুটি ধনাত্মক সংখ্যা b ও c এর সমান্তরাল মধ্যক a তাহলে b ও c এর সমান্তরাল মধ্যক a মানে ঠিক আছে b plus c by 2 ও সরি এখানে তো তোমার প্রথম পদ b ছিল এ বাবা তাহলে a এর জায়গায় সবগুলো কি হবে b হবে না a এর জায়গায় সবগুলো কি হওয়া উচিত b হওয়া উচিত আরে সবগুলো b হবে চলো b করে দাও সবগুলো শুধু a গুলো b হবে যতগুলো a আছে সবগুলো কিন্তু b হবে তাহলে এখানে অ্যাকচুয়ালি কি পেয়েছি g1 টু দি পাওয়ার কিউব মানে কত হচ্ছে b টু দি পাওয়ার 2/3 ইনটু c টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 তাহলে এখানে b স্কয়ার এখানে b তাহলে কত কমন যাচ্ছে bc তাহলে পড়ে থাকছে কি bc কমন গেলে bc কমন যাচ্ছে তাহলে a প্লাস b এবার বলো a প্লাস b bc কমন গেলে তাহলে পড়ে থাকছে c প্লাস b c প্লাস b তাহলে c প্লাস b মানে কত 2a তাহলে আমরা বসিয়ে দিচ্ছি bc ইনটু 2a তাহলে bc ইনটু 2a মানে 2abc ইকুয়াল টু RHS প্রুফড আমি শুধু কি করেছিলাম আমি শুধু ভুল করে প্রথম পদটাকে a ধরে নিয়েছিলাম যার জন্য পুরো কন্ট্রোল হয়ে গেছে প্রথম পদটা কিন্তু b প্রথম পদটা b দেওয়া আছে সুতরাং b এরপর চলে এসো 24 এর পর আমরা 25 এর দাগে যাব চলে আসছি আমরা 25 এর দাগের অঙ্কটা নিয়ে 25 এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে 25 এর দাগের অঙ্কটা বলেছে 1/g² - a² 1/g² - a² প্লাস 1/g² - b² 1/g² - b² ইকুয়াল টু প্রমাণ করতে হবে 1/g² প্রমাণ করতে হবে 1/g² তোমাকে কি দেওয়া আছে a ও b এর গুণোত্তরীয় মধ্যক g তাহলে তোমাকে দেওয়া আছে বলে আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে a ও b এর গুণোত্তরীয় মধ্যক a ও b এর গুণোত্তরীয় মধ্যক কত দেওয়া আছে g তাহলে আমরা অর্থে লিখতে পারি g স্কয়ার ইকুয়াল টু ab গুণোত্তর প্রগতির কনসেপ্ট ab গুণোত্তরীয় মধ্যক মানে ab এর মাঝখানে যদি g থাকে তাহলে g স্কয়ার ইকুয়াল টু ab দিস ইজ নাম্বার 1 এটাকে আমরা নাম্বার 1 দিলাম এবার আমরা LHS টা লিখছি LHS ইকুয়াল টু RHS আমাদের প্রমাণ করতে হবে কি দেওয়া আছে LHS টা 1/g² - a² প্লাস 1/g² - b² এবার বলো 1/g² মানে কি ab minus a square plus 1/g² মানে কি ab minus b² তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে 1/a কমন নিলে b minus a plus 1/b কমন নিলে a minus b তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ab a minus b আমাদের লসাগু হচ্ছে আচ্ছা a কমন নিলে b minus a এখান থেকে b কমন নিলে a minus b আছে তাহলে minus b কমন নিলাম তাহলে এটা minus b কমন নিয়ে নিলে b minus a হচ্ছে আর কি ঠিক আছে তাহলে এখানে আমাদের লসাগু কত হচ্ছে প্রত্যেকটা সমান করে দিলাম তাহলে ab b minus a তাহলে a মিলে যাচ্ছে b minus a মিলে যাচ্ছে তাহলে উপরে b minus b মিলে যাচ্ছে b minus a মিলে যাচ্ছে উপরে a তাহলে b minus a কেটে গেল তাহলে 1/ab তাহলে 1/ab মানে 1/ab মানে কত ab মানে g² একদম as simple as that তাহলে ইকুয়াল টু কত ইকুয়াল টু RHS प्रूव्ड हो गया तो हो गया ये कनेक्शन बिना चीज बहुत हो गया तो हो गया चलो नेक्स्ट এরপর আমরা চলে আসব 26 25 এরটা আমাদের হয়ে গেল 26 এর দাগের প্রবলেমটাতে চলে এসো 26 এর দাগের প্রবলেমটা আমাদের যেটা দেওয়া আছে
মনে করো এবিসি তিনটি সমান্তর প্রগতিভুক্ত সংখ্যা, যদি এ ও বি এর সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক পি ও বি ড্যাশ, তাহলে এবিসি সমান্তর প্রগতিভুক্ত সংখ্যা একদম প্রথমে দেওয়া আছে, আমরা একদম প্রথমে দেওয়া আছে বলে লিখছি, দেওয়া আছে কি দেওয়া আছে, এ বি ও সি সমান্তর প্রগতিভুক্ত সংখ্যা, সমান্তর প্রগতিভুক্ত সংখ্যা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এ বি ও সি সমান্তর প্রগতিভুক্ত সংখ্যা, অতএব আমরা লিখতে পারি a মাইনাস বি ইকুয়াল টু কত, b মাইনাস সি। সমান্তর প্রগতিতে আছে, তাহলে এদের মাঝখানের অন্তরটা কি সেম, a মাইনাস বি ইকুয়াল টু b মাইনাস সি। এরপর চলে এসো, বলেছে এ ও বি এর সমান্তরীয় মধ্যক p আর গুণোত্তরীয় মধ্যক p ড্যাশ। তাহলে প্রথম শর্তে এ ও বি এর সমান্তরীয় মধ্যক p, তাহলে a প্লাস b বাই 2 ইকুয়াল টু p, আর গুণোত্তরীয় মধ্যক p ড্যাশ, তাহলে ab ইকুয়াল টু কত, p ড্যাশ তার হোল স্কয়ার, p ড্যাশ তার হোল স্কয়ার। এরপর চলে এসো দ্বিতীয় শর্তে, আমাকে বলেছে বি ও সি এর সমান্তরীয় মধ্যক q, তাহলে বি ও সি এর সমান্তরীয় মধ্যক q, তাহলে বি ও সি এর সমান্তরীয় মধ্যক q মানে b প্লাস c বাই 2 ইকুয়াল টু q, আর গুণোত্তরীয় মধ্যক bc ইকুয়াল টু q ড্যাশ তার হোল স্কয়ার। হয়ে গেল। এইবার চলে এসো, তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে কি p মাইনাস p ড্যাশ তার হোল স্কয়ার, তাহলে LHS কি p স্কয়ার মাইনাস p ড্যাশ স্কয়ার, এইটা ইকুয়াল টু আমাদের q স্কয়ার মাইনাস q ড্যাশ স্কয়ার প্রমাণ করতে হবে। তাহলে p স্কয়ার মানে কত বলো, a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস p ড্যাশ স্কয়ার মানে p ড্যাশ স্কয়ার মানে ab, তাহলে আমরা পেয়ে যাচ্ছি a প্লাস b তার হোল স্কয়ার বাই 4 মাইনাস ab, তাহলে কত হয়ে যাচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab বাই 4। এবার বলো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab এর সূত্র কি, a মাইনাস b, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার বাই 4, তার মানে আমি একেবারে লিখতে পারি a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। এবার RHS এ চলে এসো, RHS এ কি বলেছে q মাইনাস q স্কয়ার মাইনাস q ড্যাশ তার হোল স্কয়ার, তাহলে q স্কয়ার মানে কত, b প্লাস c বাই 2 তার হোল স্কয়ার মাইনাস q ড্যাশ স্কয়ার মানে bc, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 4bc বাই 4, তাহলে এখান থেকে b মাইনাস c তার হোল স্কয়ার বাই 4, তাহলে আমরা পেয়ে যাচ্ছি b মাইনাস c বাই 2 তার হোল স্কয়ার। এবার বলো b মাইনাস c মানে a মাইনাস b, তাহলে আমি b মাইনাস c এর জায়গায় a মাইনাস b বসিয়ে দিলে কত হচ্ছে, a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। দেখো তো আমাদের LHS a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার ছিল, আর HHS a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার এলো, তাহলে LHS ইকুয়াল টু RHS গল্প শেষ বাংলাদেশ। 27 এর অঙ্কটাতে চলে এসো। 27 এর অঙ্কটা করছিলাম আমি, বেসিক্যালি 27 এর অঙ্কটা অনেক বেশি লেন্দি হচ্ছে, তার জন্য 27 এর অঙ্কটা আপাতত আমি করাচ্ছি না, যদি কোনো শর্টকাট প্রসেস আমরা পাই তাহলে 27 এর অঙ্কটা করব, একটা ওয়ান শট ভিডিওতে 27 এর অঙ্কটা আমরা করে দেব, ঠিক আছে। চলো নেক্সট 28 এর অঙ্কটাতে যাই। 28 এর অঙ্কটা কি আছে, দেখাও যে এ ও বি এর মধ্যবর্তী n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি, তাহলে a আর b এর মধ্যে কতগুলো গুণোত্তর মধ্যক আছে, এ ও বি এর মধ্যে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক আছে, তাহলে a আর b এর মধ্যে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক আছে, তাহলে আমি লিখতে পারি অতএব a x1 n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের নাম দিচ্ছি x1 x2 x3 ডট 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 xn, তারপর b। এবার তুমি বলো যে ধরি আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে, গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি হয় এটা প্রমাণ করো। আমি ধরে নিচ্ছি, ধরি সাধারণ অনুপাত r, সাধারণ অনুপাত ইকুয়াল টু r, তাহলে বলো তো আমার এইটা কততম পদ, এখান থেকে এই পর্যন্ত n সংখ্যক পদ, তাহলে এটা নিলে n প্লাস 1, তাহলে এটা কততম, n প্লাস 2 তম পদ, তাহলে অতএব n প্লাস 2 তম পদ, তাহলে n প্লাস 2 তম পদ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, a r টু দি পাওয়ার, প্রথম পদ a, তাহলে a r টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1 মানে কত হচ্ছে n প্লাস 1 ইকুয়াল টু কত দেওয়া আছে b, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি r টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু b বাই a, তাহলে এখান থেকে r ইকুয়াল টু b বাই a তার হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, r এর মানটা পেয়ে যাচ্ছি, তাহলে r এর মানটা আমরা পেয়ে গেলাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে গুণোত্তরীয় মধ্যক তার সমষ্টি বের করতে বলেছে, তাহলে x1 থেকে শুরু করে কত পর্যন্ত যাচ্ছি, xn পর্যন্ত যাচ্ছি, তাহলে তার সমষ্টি অর্থাৎ অতএব
x1 আচ্ছা x1 ইকুয়াল টু কত বলো তো x1 ইকুয়াল টু কত পরের পদ দ্বিতীয় পদ তাহলে ar তাহলে ar x1 ইকুয়াল টু a ইনটু r মানে কত b বাই a তার হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 ওকে এইবার আমরা x1 থেকে xn পর্যন্ত পদের যোগফল বের করছি তাহলে এটা কি প্রকৃতিতে আছে গুণোত্তর প্রকৃতিতে আছে তো তাহলে গুণোত্তর প্রকৃতিতে যদি থাকে তাহলে সূত্রটা কি সূত্রটা x1 ইনটু a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 তাহলে এদের গুণোত্তরীয় অনুপাতটা তো তোমার r তাহলে r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 তাহলে এবারে x1 এর মান বসিয়ে দাও x1 এর মান কত a ইনটু b বাই a তার হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 ইনটু r টু দি পাওয়ার n মানে হচ্ছে r টু দি পাওয়ার n r কত পেয়েছি b বাই a তার হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 তার মাথায় n তাহলে b বাই a তার হোল টু দি পাওয়ার n বাই n প্লাস 1 মাইনাস 1 বাই b বাই a তার হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 এটাই তো r এর মান মাইনাস 1 এইবার এইটাকে ক্যালকুলেশন করে তোমাকে যেটা প্রমাণ দিয়েছে সেটা আনতে হবে তোমরা ক্যালকুলেশন করবে করে ওই প্রমাণটা আনার চেষ্টা করবে প্রমাণটা আনবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পরীক্ষার হলে যদি তুমি দেখো যে তোমার প্রমাণ আসছে না এই রকম জায়গা থেকে তুমি প্রমাণটা আনতে পারছো না তখন তুমি কি করবে বলো তো দুটো স্টেপ করার পর ডাইরেক্ট প্রমাণটা লিখে দেবে কোনো অসুবিধা নেই তাহলে এইটাকে ক্যালকুলেশন করে তোমার যেটা প্রমাণ দেওয়া আছে সেই ক্যালকুলেশনটা করে যেতে হবে প্রমাণ চলে আসবে তাহলে 28টা আমি ছেড়ে দিচ্ছি বাকি ক্যালকুলেশনটা তোমরা তাহলে করবে যদি না হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট চলে এসো 29 এরটা হয়ে যাবে আশা করছি ক্যালকুলেশন পর স্টেপ বাই স্টেপ করে গেলে হয়ে যাবে একটু লেন্দি ক্যালকুলেশন গুলো আমি আর করাচ্ছি না 29 এর অঙ্কতে চলে এসো 29 এর অঙ্কটা কি দেওয়া আছে 29 এর অঙ্কটা তোমাদের দেওয়া আছে কি সামেশন অফ k ইকুয়াল টু 1 থেকে 7 সামেশন অফ k ইকুয়াল টু 1 থেকে 7 k ইকুয়াল টু 1 থেকে 7 1 বাই 5 হোল টু দি পাওয়ার কত 2k plus 1 2k plus 1 into 1 by 5 whole to the power 2k plus 1 into 7 to the power k minus 1 তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সামেশন অফ k equal to 1 থেকে 7 1 by 5 whole to the power 2k plus 1 এর মানে হচ্ছে 1 by 5 তার whole to the power 2k into 1 by 5 আর 7 to the power k minus 1 এর মানে হচ্ছে 7 to the power k by 7 এইবার বলো 5 আর 7 এদের সাথে কি k আছে নেই তাহলে এরা দুইজন কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট কি হয় বাইরে চলে আসে তাহলে 1 বাই 5 ইনটু 7 এটা বাইরে চলে আসবে সামেশন অফ k ইকুয়াল টু 1 থেকে 7 1 বাই 5 টু দি পাওয়ার 2k আর 7 টু দি পাওয়ার k তাহলে এখান থেকে আমি যেটা বলতে পারি যে 1 বাই 5 টু দি পাওয়ার 2k 2টা আমরা ভিতরে নিয়ে গেলে 1 বাই 25 টু দি পাওয়ার k আর 7 টু দি পাওয়ার k তাহলে আমরা একেবারে লিখতে পারি 7 বাই 25 তার হোল টু দি পাওয়ার k 7 বাই 25 তার হোল টু দি পাওয়ার k এবার চলে এসো 1 বাই 35 1 বাই 535 এবার এখানে k এর মান যদি আমি 1 বসাই বা এখানে আমার 7 টু দি পাওয়ার k মাইনাস 1 আছে না হ্যাঁ 7 টু দি পাওয়ার k মাইনাস 1 তার মানে 7 টু দি পাওয়ার k বাই 7 ঠিক আছে আর 1 বাই 5 টু দি পাওয়ার 2k তাহলে আমরা k এর মান 1 বসালে কত পাচ্ছি k এর মান 1 বসালে 7 বাই 25 k এর মান 2 বসালে 7 বাই 25 তার হোল স্কয়ার k এর মান যদি 3 বসাই 7 বাই 25 তার হোল কিউব প্লাস ডট 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 k এর মান যদি 7 বসাই 7 বাই 25 তার হোল টু দি পাওয়ার 7 এইবার দেখো এটা তাহলে গুণোত্তর পদ্ধতিতে আছে তাহলে গুণোত্তর পদ্ধতিতে আছে প্রথম পদ কত 7 বাই 25 এবং সাধারণ অনুপাত কত 7 বাই 25 তাহলে 1 বাই 35 ইনটু তাহলে আমার সূত্র হচ্ছে 7 বাই 25 ইনটু 7 বাই 25 তার হোল টু দি পাওয়ার 7 মাইনাস 1 বাই 7 বাই 25 মাইনাস 1 এবার এটাকে ক্যালকুলেশন করে যাওয়া হবে তাই ঠিক আছে বোঝানো না গেল না নেক্সট চলে এসো 30 এর দাগে অঙ্কটাতে তাহলে আমরা চলে যাচ্ছি তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা করতে পারছো ক্যালকুলেশনটা একটু বড় হবে 7 টু দি পাওয়ার 7 25 টু দি পাওয়ার 7 ক্যালকুলেটরে মানবে বেরিয়ে যাবে নেক্সট চলে এসো 30 তোমাদের তো সুবিধা হচ্ছে ক্যালকুলেটর এলাও তোমাদের পরীক্ষাতে সুতরাং চাপ নেই 30 কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো 30 প্রবলেমটা তোমাদের দেওয়া আছে m ও n এর সমান্তরাল মধ্যক a ও b এর গুণোত্তরীয় মধ্যক প্রত্যেকে এটা সমান a ও b এর মাধ্যমে m ও n এর মান নির্ণয় করি তাহলে m ও n এর সমান্তরাল মধ্যক m ও n এর সমান্তরাল মধ্যক কত হবে
সমান্তরীয় মধ্যক কি হবে MON এর সমান্তরীয় মধ্যক m + n/2 তাহলে প্রথম শর্তে m + n/2 ইকুয়াল টু কত সমান্তরীয় মধ্যক আমাকে কত বলেছে ma + nb বাই ma + nb বাই m + n এটাকে এক নম্বর দিলাম এটাকে সিম্পলিফিকেশন করলে কি পাচ্ছি m + n তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু ma + nb তাহলে m + n তার হোল স্কয়ার মানে m স্কয়ার + 2mn + n স্কয়ার ইকুয়াল টু 2ma + 2nb কত নম্বর দিলাম 2 নম্বর নেক্সট চলে এসো এরপর আমরা যাচ্ছি AOB এর গুণোত্তরীয় মধ্যক তাহলে AOB এর গুণোত্তরীয় মধ্যক প্রত্যেকে এর সমান তাহলে আবার আমরা যাচ্ছি দ্বিতীয় শর্তে যাওয়ার আগে AOB এর গুণোত্তরীয় মধ্যকটা লিখে নিই AOB এর গুণোত্তরীয় মধ্যক তাহলে AOB এর গুণোত্তরীয় মধ্যক কত AOB এর গুণোত্তরীয় মধ্যক = √AB তাহলে এবার আমার দ্বিতীয় শর্তে কি বলেছে দ্বিতীয় শর্ত বলেছে √AB = ma + nb বাই m + n কত নম্বর দেব 3 নম্বর এবার বলো 1 আর 3 কে তুলনা করে পাই 1 ও 3 কে তুলনা করে পাই এবার 1 আর 3 কে যদি আমরা তুলনা করি তাহলে এই দিকটা ডান দিকটা সমান তাহলে আমরা পেয়ে যাচ্ছি m + n/2 √AB m + n/2 কত √AB তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি m + n কত 2 √AB কোন নাম্বার দেব 4 নাম্বার m + n 2 √AB এইবার বলো এটাকে যদি আমরা হোল স্কয়ার করে দিই তাহলে হোল স্কয়ার করে দিলে কি পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি এপারে m স্কয়ার + 2mn + n স্কয়ার এপারে পেয়ে যাচ্ছি হোল স্কয়ার করলে 4ab তাহলে m স্কয়ার + 2mn + n স্কয়ার কোন নম্বরে আছে 2 নম্বরে তাহলে 2 নং এ m স্কয়ার + 2mn + n স্কয়ার = 4ab বসিয়ে পাই তাহলে বসালে কি পেয়ে যাচ্ছি দেখো তো 4ab = 2ma + 2nb তাহলে এখান থেকে 2 কমন নিলে কত হয়ে যাচ্ছে ma + nb = 2ab কত নাম্বার দেব 5 এবার দেখো 4 আর 5 কে আমাদের যদি সমাধান করতে হয় তাহলে 4 কে ধরো আমরা 4 কে যদি a দিয়ে গুণ করি মাইনাস 5 কে 1 দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো তো 4 কে a দিয়ে গুণ করছি তাহলে ma + na = 2a √ab আর 5 কে 1 দিয়ে তাহলে ma + nb = 2ab এবার বিয়োগ করলে এটা তো কাটছে না এখানেও বিয়োগ তাহলে কত হচ্ছে na - nb = 2a √ab - 2ab তাহলে এখান থেকে n কমন নিলে a - b টা উপরে চলে যাচ্ছে উপর থেকে 2a কমন নিচ্ছে তাহলে √ab - b বাই নিচে কত হচ্ছে a - b দিস ইজ দা প্রথম অর্থাৎ n এর মান বের করলাম তাহলে আমার m আর n এর মান বের করতে বলেছে কি আকারে AOB এর আকারে m ও n এর মান নির্ণয় করো AOB এর মাধ্যমে তাহলে প্রথমে n এর মান বের হলো a আর b এর মাধ্যমে এবার এই মানটা নিয়ে গিয়ে তুমি এই 5 নম্বরে পুট করে দাও বা এই 4 নম্বরে সহজ হচ্ছে 4 নম্বরে পুট করা n এর মানটা নিয়ে গিয়ে 4 নম্বরে পুট করে দাও তাহলে 4 নম্বরে পুট করে দিলে m এর মানটা পেয়ে যাবে কত মান পেয়ে যাবে m এর মান পেয়ে যাবে তাহলে m আর n হয়ে গেল অপনয়ন করলেই হয়ে যাচ্ছে একটু ডিফিকাল্ট যেহেতু আমাদের সংখ্যার পরিবর্তে অ্যালফাবেট আছে তাই কিন্তু একটু ডিফিকাল্ট মানে ক্যালকুলেশনটা একটু বুঝে ব্যাপারটা করতে হবে তাহলে আমাদের শেষ হয়ে গেল সংক্ষিপ্ত উত্তরধর্মী নেক্সট ক্লাসে আমরা আসি দীর্ঘ উত্তরধর্মী নিয়ে দীর্ঘ উত্তরধর্মী 3টে ক্লাস আমরা নেব বলেছিলাম আশা করছি 3টে ক্লাসে আমাদের দীর্ঘ উত্তরধর্মী শেষ হয়ে যাবে এবং তারপর আমরা পরবর্তী টপিকগুলোতে যেতে পারবো বিন্যাস সমবায় বা এই ধরনের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা টাচ করতে পারবো সো দেখা হচ্ছে পরের ক্লাসে আর তোমরা যা কমেন্ট করছো সমস্ত কিছু আমার আয়ত্তে আছে সমস্ত কিছু মাথায় আছে একজন বলেছে প্রবাবিলিটি গাণিতিক যুক্তি করিয়ে দিতে ওয়ান শটে সেটাও আমার মাথায় আছে আসছি খুব শীঘ্রই আসছি ওয়ান শট ভিডিও নিয়ে আসছি একটু ব্যাপারটাকে সিরিয়ালি সাজিয়ে নিয়ে আমি কিন্তু আগুন লাগাতে আসছি সো দেখা হচ্ছে পরের ক্লাসে এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর আমিনুল স্যার রুকেগা नहीं।